This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই চলে আসি বেলঘরিয়ায়, কারণ শনিবার রাতে শ্রমিক মহল্লার চায়ের দোকানে গুলি। কিন্তু কেন গুলি? তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছিলেন ব্যক্তিগত আক্রোশ। বেলঘরিয়ার তৃণমূল নেতা বলেছিলেন যে সম্ভবত প্রণয় ঘটিত কারণ। এবার অর্জুন সিং অভিযোগ করলেন বেলঘরিয়ার শিল্প সংস্থা টেক্সম্যাকোয় বখরার লড়াই, ঠিকাদারি পাওয়ার যুদ্ধের জেরেই গুলি চলেছে। টেক্সম্যাকোয় চমকানি ধমকানি চলছে, মেনে নিচ্ছেন স্থানীয় বিধায়ক মদন মিত্র। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও তারপরেও বেলঘরিয়ায় শিল্পে বাধা কেন? ৩রা মার্চ স্টেট লেভেল সিনার্জি বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, শিল্পে বাধা বরদাস্ত করা হবে না। যারা ট্রেড ইউনিয়ন করে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আননেসেসারিলি নট টু ক্রিয়েট এনি টার্বুলেন্স অর দ্য প্রবলেমস ফর দ্য ইন্ডাস্ট্রি। আর ইন্ডাস্ট্রিকেও আমি বলবো, কোনো ইন্ডাস্ট্রি করবার জন্য কেউ কিছু চাইলে দেবেন না। ৮ই মার্চ সন্ধে বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরের চায়ের দোকানে গুলি, জখম তৃণমূল শ্রমিক নেতা বিকাশ সিং। কেন গুলি? অভিযোগের আড়ালে হিন্ট দিয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ, বর্তমানে বিজেপি নেতা অর্জুন সিং। টেক্সম্যাকোতে সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক অর্ডার দিয়েছে, বাগান জন্য অনেক অর্ডার পেয়েছে। ওই টাকা কিভাবে লুট করতে হবে, কিভাবে কন্ট্রাক্টরি পেতে হবে, কিভাবে তোলাবাজি করতে হবে, কি গাড়ি যখন আসবে তার থেকে পয়সা নিতে হবে, এই নিয়ে গন্ডগোল। সত্যি কি তাই? কি বলছে শাসক দল? অর্জুনের অভিযোগ না মানলেও টেক্সম্যাকোয় হুজ্জুতির কথা স্বীকার করছেন তৃণমূলের নেতা নেত্রীরা। টেক্সম্যাকোর এতদিন পরে, দীর্ঘদিন পরে, দীর্ঘ বছর পরে যে বরাত টেক্সম্যাকো পেয়েছে, সেই বরাতের বকরা নিয়ে কি ঝামেলা? সেই ক্ষমতা কার হাতে থাকবে এলাকার, সেই নিয়ে কি ঝামেলা? না বলেও তো অনেকটা বলে দিলেন কাউন্সিলর নিজেই। এবার শুনুন কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায় কি বলেন। এই ওয়ার্ডে বাইরে থেকে লোক যখন তখন ঝামেলা লাগানোর চেষ্টা করছে। কেউ হয়তো কামারহাটি থাকে, কেউ হয়তো খর্দা থাকে, তারা এসে এখানে বসে চমকায় ধমকায়, অনেক কিছু করে। এই বাইরের মৌমাছি কারা? কোন মধুল্লভে ২৯ নম্বর ওয়ার্ডে ঢুকে পড়েছে? নির্মলা উত্তর দেননি। তৃণমূলে নির্মলার প্রাক্তন সতীর্থ অর্জুন সিং অভিযোগের আড়ালে আরো একটা হিন্ট দিয়েছেন। কাউন্সিলর তো আমার কাছেও অনেকবার বলেছে, কাউন্সিলর নেই এখন না, অনেক আগেকার কথা বলছি, কি মদন মিত্র ওই টেক্সম্যাকো দখল করার জন্য, টেক্সম্যাকো থেকে তোলাবাজি করার জন্য আমাকে পুরো বারবার চাপ দেয়, আমাকে মারার ধমকি দেয়, আমার পুরো হামলা করায়। নির্মলার পরিচয় শুধু কাউন্সিলর নন, মদন মিত্র শুধু কামারহাটির বিধায়ক নন, দুজনেরই টেক্সম্যাকোর যোগ। টেক্সম্যাকো শ্রমিক ইউনিয়নের সভাপতি মদন মিত্র, সহসভানেত্রী কাউন্সিলর নির্মলা রায়। গুলিবিদ্ধ বিকাশ সিং টেক্সম্যাকো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তবে এলাকা দখলের লড়াইতেই বিকাশকে গুলি খেতে হলো। টেক্সম্যাকোয় যে অল ইজ ওয়েল নয় তা মদন মিত্রের কথাতেই স্পষ্ট। টেক্সম্যাকোকে ঘিরে নানা রকম নোংরামি করে টেক্সম্যাকো তা অফিসারদের থ্রেট করা, মারবো ধরবো। টেক্সম্যাকোকে বলুন না যে মদন মিত্র অভিযোগ করেছেন, আমি তো অফিসিয়ালি অভিযোগ করছি। টেক্সম্যাকোর অফিসারদের চমকানো হচ্ছে, ধমকানো হচ্ছে, যখন তখন জেগে গিয়ে বলছে এই গেট খোল। যদি টেক্সম্যাকো বন্ধ হয়ে যায় তো বেলঘরিয়া অন্ধ হয়ে যাবে। যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছেন শিল্পে বাধা নয়, সেখানে টেক্সম্যাকোর অফিসারদের গায়ে আঁচড় পড়ার অভিযোগ উঠছে কেন? কারা এরা? সরাসরি উত্তর এড়ালেও শাসকযোগ অস্বীকার করছেন না মদন মিত্র নির্মলা রায়রা। সেটা ওরা বলবে যারা অভিযোগ করছে। পুলিশ করুক। দুষ্কৃতীতে যারা এই গুন্ডা বাহিনী, তাদের একটা পা থাকে অন্য দলে, একটা পা থাকে শাসক দলে। গুন্ডা বাহিনীকে পা রাখার সুযোগই বা দিচ্ছে কেন শাসক দল? প্রশ্ন বিরোধীদের। মমতা ব্যানার্জিও জানেন ভালো করে, কিন্তু মমতা ব্যানার্জি এটাও জানেন কি দুষ্কৃতি বাদ দিয়ে পার্টিতে কিছু নেই, দুষ্কৃতি আর পুলিশের একটা ভালো ইকুয়েশন চলে। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, প্রতিবেদনটা যখন যাচ্ছিল তখন মদন মিত্রের বক্তব্য শুনলেন তো? কি বললেন তিনি, সেটা কি শুনলেন? টেক্সম্যাকো বন্ধ হয়ে গেল, বেলঘরিয়া অন্ধকার হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। আমরা কথাই বলি অন্ধের যষ্টি, আর যে যষ্টিকে মানুষ আগলে রাখে, কিন্তু বেলঘরিয়ায় অন্যথা হচ্ছে কেন তাহলে? কেন টেক্সম্যাকোয় চমকানি ধমকানি এগুলো চলছে? নেপথ্যে কি বড় বরাত, আর সেই বরাত থেকে কিছু পাওয়ার আশাতেই মৌমাছি ভনভন ভনভন করছে। বিশেষ রিপোর্ট দেখুন। টেক্সম্যাকোতে সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক অর্ডার দিয়েছে, বড় একটা বরাত পেয়েছে, অর্ডার পেয়েছে, ভালো কাজ।
কি সেই বরাত, যে বরাতের ভাগ বাটোয়ারার জন্য মৌমাছি ভনভন করছে টেক্সম্যাকো চত্বরে? 2022 সালে টেক্সম্যাকোকে 6,450 কোটি টাকার বরাত দেয় রেলওয়ে। 39 মাসে 20,000 ওয়াগন তৈরির বরাত। সংস্থার ইতিহাসে এটাই সবচেয়ে বড় বরাত। 6,450 কোটি টাকা, মানে অনেক টাকা। টেক্সম্যাকো শ্রমিক ইউনিয়নের সভাপতি মদন মিত্রই বলছেন, এই বরাতে সংস্থার শ্রমিকদের অনেকটাই লাভ হয়েছে। টেক্সম্যাকো ঢুকছিল, টেক্সম্যাকো যে বরাতটা পেয়েছে তাতে এখানকার শ্রমিকদের মুখে হাসি ফুটেছে, শ্রমিকদের অনেক লাভ হচ্ছে। এবং আমাদের প্রায় এই কদিন আগে আমাদের বোধহয় 50 জন শ্রমিককে ওরা আবার নতুন করে পার্মানেন্ট করলো। বেলঘরিয়া তল্লাটে টেক্সম্যাকোর অবদান কি, সে কথা নিজেই বারবার বলছেন মদন। এখানে জওহরলাল নেহেরু এসেছিলেন, এটা কেকে বিড়লার ফ্যাক্টরি। যদি টেক্সম্যাকো বন্ধ হয়ে যায় তো বেলঘরিয়া অন্ধ হয়ে যাবে। যদি টেক্সম্যাকো বন্ধ হয়ে যায় তো বেলঘরিয়া অন্ধ হয়ে যাবে। আলোই বটে, ব্যারাকপুর শিল্পাঞ্চলের আধারে উজ্জ্বল আলো টেক্সম্যাকো। 1939 সালে কেকে বিড়লার হাতে সংস্থার প্রতিষ্ঠা। প্রতিরক্ষার যন্ত্র উৎপাদনে 1942 সালে সংস্থা হাতে নেয় ব্রিটিশ সরকার। 1953 সালে টেক্সম্যাকো পরিদর্শন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর। এই মুহূর্তে 67 লক্ষ বর্গফুটে 6টি কারখানা। 1965 সাল থেকে দেশের সবচেয়ে বেশি ওয়াগন রফতানিকারক টেক্সম্যাকো। 3 বছর আগে বড় বরাত আসার পর উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি। এমন পরিস্থিতিতে এমন কুনজর পড়ল কেন, যার জেরে গুলি পর্যন্ত চলল? এলাকা দখলের লড়াই, বকরার লড়াইয়ের আঁচ টেক্সম্যাকোর গায়ে লাগলে ক্ষতি তো আখেরে বাংলা শিল্পের। পুলিশ প্রশাসন কি করছে, প্রশ্ন বিরোধীদের। সিঙ্গুরে উনি সর্ষে বীজ ছিটিয়েছিলেন, আর পশ্চিমবঙ্গের মানুষ এখন শিল্পের সর্ষের ফুল দেখছে। ঘটনাচক্রে এই পশ্চিমবঙ্গ থেকে যারা শিল্পের উত্থান হয়েছে তারা পশ্চিমবঙ্গ থেকে পুঁজি সরিয়ে অন্য রাজ্যে নিয়ে যাচ্ছে। এবং তার কারণ কি, যে শিল্পপতি হোক আর আপনি সাধারণ মানুষ হোক, রাস্তায় ফুটপাতের ঠেলাওয়ালা থেকে বড় শিল্পপতি, সবার থেকে তোলা তোলে তৃণমূল কংগ্রেস। তো তোলা মূল কংগ্রেস, টিএমসি মানে তোলা মূল কংগ্রেস, তোলাটাই মূল। তাহলে সেখানে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটবে, শিল্পপতিরা আরও রাজ্য ছেড়ে চলে যাবে। বেলঘরিয়ায় গুলি চলার পর টেক্সম্যাকো শ্রমিক ইউনিয়নের বৈঠক ডাকেন মদন মিত্র। স্রেফ আলোচনা করলে কি টেক্সম্যাকোর হুজ্জুতি বন্ধ হবে? অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। বেলঘরিয়ায় গুলি চলার পর মদন মিত্রকে নিশানা করেছিলেন অর্জুন সিং, আর এবার অর্জুনকে মদনবান। প্রাক্তন বিজেপি সাংসদকে জবাব কামারহাটের তৃণমূল বিধায়কের। অর্জুনকে চ্যালেঞ্জ মদন মিত্র। অর্জুন বনাম মদন চলবে। মিত্র সবসময় ডান দিকে বাঁ দিকে শুধু ক্রিমিনালরাই তো থাকে। অর্জুন সিং এর জামাটা যত সাদা, ওর ভেতরটা তত কালো নোংরা, তাই জন্য মানুষ ওকে একদম মানে ছোবড়ার মতো ফেলে দিয়েছে। এখানে আসলে ছোবড়া নয়, ছিবড়ে হয়ে যাবেন। মদন মিত্র যখন একটু মালটাল খেয়ে থাকেন তখন উনি এইসব কথা বলেন। চ্যালেঞ্জ জানাচ্ছি, যে কোনো দিন কামারহাটির যে কোনো ওয়ার্ডে ঘোষণা করে ডিক্লেয়ার করুন বিজেপি কবে কোথায় মোকাবিলা করবেন। এখানে ওইসব লুডো খেলা সব হবে না। আমি মদন মিত্রকে বলছি, ভবানীপুর হোক, কামারহাটি হোক, যেখানে উনার ইচ্ছা হোক, উনি টাইম ফিক্স করে দেবেন, আমাকে ডেকে নেবেন, আমি যাবো। বড় খেলা হবে। আরে আমায় যদি কেউ ডান্ডা দিয়ে মারতে আসে, আমি কি রাস্তায় পড়ে থাকবো নাকি? মোটা ডান্ডাগুলো আমাদের সামনে নেই নাকি? একবার উনি আমার কবজি কেটে নেবেন বলেছিলেন, তারপরে দিন গিয়ে উনার যেখানে উনি বসেন তার অফিসের পাশেই বসে চা খেয়ে এসেছিলাম। আমাদেরই খুব পরিচিত জানাশোনা কেউ চেষ্টা করছে অর্জুন সিংকে এখানে ঢোকালে, তাহলে এখানে হিন্দিভাষী এইসব মিলিয়ে টিলিয়ে একটা বাঙালি হিন্দিভাষী পলিটিক্স করে দেওয়া যাবে। আমি কোনো কথা বলবো না, কিন্তু ঢোকাতে গেলে এমন মার খাবেন, জীবনে কোনোদিন এই নোংরা কাজ করার চেষ্টা করবেন না। ওনার এই বক্তব্যকে নিয়ে আমি খুব আমার কোন চিন্তা ভাবনাও করি না। আমরা ভাবি দুধ ভাত আছে। এবার চলুন যাদবপুর বিশ্ববিদ্যালয়। অচলাবস্থা এখনো কাটেনি, তার আগেই ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে বিচ্ছিন্নতাবাদী পোস্টার, দেওয়ালে লেখা আজাদ কাশ্মীর। এর মধ্যেই যাদবপুরকে ঠান্ডা করতে নয়া দাওয়াই মদন মিত্রের। বাক্য বলে কাজ না হলে বাহুবলই একমাত্র পন্থা, বলছেন তৃণমূল বিধায়ক। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তাল হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। তারপর থেকেই পাল্টা হুঁশিয়ারির পালা চলছেই। যাদবপুরকে ঠান্ডা করতে রাজনৈতিক নেতাদের মুখে যেন হুমকির ফুলঝুরি।
এই বিতণ্ডায় ফের ঘি ঢাললেন মদন মিত্র। থ্রেড কালচার শান কামারহাটির তৃণমূল বিধায়কের। বাক্যবল অপেক্ষা বাহুবল সর্বাংশের শ্রেষ্ঠ। যেখানে বাক্যবলে কাজ হয় না, সেখানে বাহুবল প্রয়োগই একমাত্র উৎকৃষ্ট পন্থা। শুধু শাসক দলই নয়, হুমকি হুঁশিয়ারির প্রতিযোগিতায় পিছিয়ে নেই বিজেপিও। রবিবারই ঠান্ডা দাওয়াইয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন দিলীপ অমরনাথ। এরা ডায়লগ বাজ, খালি হিম্মত থাকলে ঢোকাও পুলিশ ওখানে। জেএনইউতে আমরা দেখিয়ে দিচ্ছি দেশ বিরোধী কি করে ঠান্ডা করতে হয়। কার্যকর্তাদেরকে ছেড়ে দেন, 8 ঘন্টার মধ্যে আমরা যাদবপুরকে ঠান্ডা করে দেবো। হুমকি হুঁশিয়ারি একের পর এক মিছিল। আর এই আবহে বিতর্কিত দেওয়াল লিখনে ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেটের কাছে টেকনোলজি বিল্ডিংয়ের দেওয়াল লিখন ঘিরে ফের বিতর্কের সূত্রপাত। যে দেওয়াল লিখন রয়েছে সেখানে লেখা রয়েছে আজাদ কাশ্মীর, এবং সেই আজাদ কাশ্মীরকে ঘিরেই কিন্তু বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন এই আজাদ কাশ্মীর লেখা আসলে বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেয়। ক্যাম্পাসে বহু বিতর্কিত স্লোগান আজাদ কাশ্মীর কারা লিখেছেন এ নিয়ে চর্চা তুঙ্গে। ছাত্র আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য কোনো বিজেপির এজেন্ট করে গেছে কিনা? কদিন আগে যেরকম মুর্শিদাবাদে দুর্গাপুজোর সময় বিজেপি কতগুলো লোককে পাঠিয়ে দাঙ্গা বাঁধালো, সেরকমই কোনো পরিকল্পনা আছে কিনা সেটাও দেখতে হবে। আবার ছাত্র রাজনীতির নাম করে কেউ বিচ্ছিন্নতাবাদকে মদত দিচ্ছে কিনা, ছাত্র রাজনীতির নাম করে কেউ পাকিস্তানপন্থী সন্ত্রাসবাদীদেরকে মদত দিচ্ছে কিনা সেটাকেও দেখতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি কি বললাম, উনি চান যে এই অশান্তি চলুক। এই ছেলেগুলো যারা ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভারতকে ধ্বংস করা হোক। এরাই 2026-এ নো ভোট টু বিজেপি মমতা ব্যানার্জির সাথে একই লাইনে কথা বলবে। এরপরে বলবে যে এরা দেশ বিরোধী। মোদির ভাষা দিদির ভাষায় এত মিল কেন আমি খুঁজে পাই না। এই বিজেপি পার্টি দিল্লি ইউনিভার্সিটি যা করেছে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি যা করেছে, সে একই জিনিস যাদবপুর ইউনিভার্সিটিতে কেন করছে? যাদবপুর বিশ্ববিদ্যালয় 5 তারা বিশ্ববিদ্যালয়, উৎকর্ষ কেন্দ্র শিক্ষাক্ষেত্রে, সেইখানে এই ধরনের দেওয়াল লিখন ইতিমধ্যেই বিতর্ক তৈরি করেছে। এই দেওয়াল লিখনের একদম নিচে রয়েছে সংগঠনের নাম পিডিএসএফ। যদিও এই সংগঠন এই দেওয়াল লিখেছে কিনা তা পরিষ্কারভাবে জানা যায়নি, তবে সবটা মিলিয়ে বিতর্ক ফের দানা বেঁধেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ক্যামেরা অভিজিতের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, যাদবপুর, কলকাতা। ভুতুরে ভোটার বিতর্ক এবার সংসদে। এপেক বিতর্কে কংগ্রেসকে পাশেও পেল তৃণমূল। লোকসভার 0 আওয়ারে সৌগত রায় বিষয়টি উত্থাপন করতেই সমর্থনে দাঁড়ান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুধু লোকসভা নয়, রাজ্যসভাতেও এদিন মুলতবি প্রস্তাব এনেছিল তৃণমূল, কিন্তু সেই আলোচনার দাবি খারিজ হওয়ায় তারা ওয়াকআউট করে। তখনই আলোচনা চেয়ে পাশে দাঁড়ান রাহুল। নারায়ণগড়ের তৃণমূলের পার্টি অফিসে প্রাক্তন বিজেপি কর্মীকে ধর্ষণের অভিযোগে তোলপাড়। অভিযুক্ত তৃণমূল নেতার গ্রেফতারি চেয়ে পথে বিজেপি। এখনো তাদের অ্যাজিটেশন চলছে। বিজেপির জেলা শাসক অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড। এই মুহূর্তে ছবিটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দেবব্রত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, দেখো, ঠিক বিকাল কিন্তু 4টা সাড়ে 4টা থেকে এই আন্দোলন শুরু হয়েছে মেদিনীপুর ডিএম অফিসের সামনে। সেই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে ধুন্ধুমার অবস্থা তৈরি হয়েছে। বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকদেরকে কিন্তু ইতিমধ্যে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমি আমার সহকর্মীকে ছবিটা দেখাতে বলবো যে এখনও কিন্তু রাস্তায় বসে রয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল। কিন্তু বাকি কর্মী সমর্থকদের কিন্তু ইতিমধ্যেই তুলে নিয়ে যাওয়া হয়েছে, আটক করে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে। এই আটককে কেন্দ্র করেই কিন্তু গোলমালের সূত্রপাত এবং পুলিশের সাথে একরকম বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তিও হয়ে যায়, সেই ছবিও আমরা দেখিয়েছি। এবং তারপরেই কিন্তু ফের অগ্নিমিত্রা পাল তার প্রতিবাদ জানিয়ে ফের কিন্তু এখনো রাস্তায় বসে আছেন। তিনি পরিষ্কার তার একটাই দাবি, লক্ষ্মীকান্ত সিটকে গ্রেপ্তার করতে হবে। যে দাবি নিয়ে তারা আন্দোলন করছেন সেই দাবিকেই কিন্তু সামনে রেখে মূলত আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং তিনি তার দাবি থেকে কিন্তু এক বিন্দু সরতে নারাজ এবং এক বিন্দু সরে যেতে নারাজ। এবং ইতিমধ্যে যদিও অগ্নিমিত্রা পাল তাকে কিন্তু বিধায়ক অগ্নিমিত্রা পাল তাকে কিন্তু ইতিমধ্যে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ। কখনো বা বোঝাচ্ছেন, কখনো বা তাদের পুলিশি ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করছেন। সব মিলিয়ে অগ্নিমিত্রা পালকে কিন্তু ইতিমধ্যেই এই রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এবং বিশাল পুলিশি বাহিনী পুরো ব্যারিকেড করে ঘিরে নিয়েছেন অগ্নিমিত্রা পালকে, যাতে তাকে বাধা দিতে বা তার এই কাজে এই অগ্নিমিত্রা পালকে তুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বা আটক করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোথাও কোনো বাধা না সৃষ্টি হয়, সেই জন্য পুরোপুরিভাবে ঘিরে নেওয়া হয়েছে। এবং মানে দেবব্রত, যে ছবিটা আমরা দেখছি, মহিলা পুলিশ দিয়ে অগ্নিমিত্রা পালকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এখন, তাই তো? একদমই সেই ছবি কিন্তু এক্সক্লুসিভলি আমরাই দেখাতে পারবো। দেখো, একদম তুমি অন ক্যামেরা তুমি দেখতে পাবে যে অগ্নিমিত্রাদিকে কিন্তু ইতিমধ্যে তুলে সেখান থেকে সরানো হচ্ছে। দেখো, বিশাল পুলিশি বাহিনী। আমি একবার কথা বলার চেষ্টা কি ব্যাপার, কি
কোথায় আমাকে অ্যারেস্ট করছেন? না 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 তাহলে কোথায় নিয়ে যাচ্ছেন? না আমার গাড়িতে আমি উঠবো না তো, আপনি কি আমাকে ডিকটেট করবেন? আমিও তো আপনাকে বারবার রিকোয়েস্ট করছি। না 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 আপনার কি আমার কথাটা শুনুন। আমার মেয়েটি এক সেকেন্ড দেখো দেখো মঞ্জিরা, সেই ছবিটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু রাস্তায় তিনি কি কথা হচ্ছে শোনা যায় দেবব্রত? তোলা হয়েছে সেখান থেকে এবং পুলিশ তাকে পরিষ্কার একদম যে কথা হচ্ছে সেটা পুলিশের সাথে সরাসরি যে কথা বলছেন অগ্নিমিত্রদি, সেই কথাই কিন্তু আমি শোনানোর চেষ্টা করছি। আপনারা তো মেডিকেল রিপোর্টকে ট্যাম্পার করেছেন। সেটা ডাক্তারকে বলবেন। আমরা রিপোর্ট বানাই না, চাপ দিয়ে আমরা রিপোর্ট বানাই না ম্যাডাম। রিপোর্ট ট্যাম্পার করছেন, আমরা জানি না আপনারা কি করেন। আমাদের কাজ ম্যাডাম, জানি না আপনারা কি করেন। আমাদের কাজ তদন্ত করা, আমরা জানি সেটা না করি। আপনারা কি করেন, আপনার যেটা বক্তব্য আছে আমরা জানি না আপনারা কি করেন। আপনারা ট্যাম্পার করেন, আপনারা কি করেন না করেন সেটা নয়। বললাম তো আমাদের যা কাজ আমরা যে টিএমসির ক্যাডার ভিডিও করেছে তাকে অ্যারেস্ট করেছেন। হ্যাঁ যেটা আমাদের করবার আছে আমাদের ইনভেস্টিগেশন জানি ম্যাডাম। আমরা যা যা আছে সেটা আমরা ক্রিমিনালকে কেন অ্যারেস্ট করবেন না? ক্রিমিনালকে কেন অ্যারেস্ট করবেন না? এই ওনাকে সরিয়ে দাও। না না ক্রিমিনালকে ওনাকে সরিয়ে দাও মানে কি? আমি একজন এমএলএ, হ্যাঁ আমি একজন মেলে, ওনাকে সরিয়ে দাও। হোয়াট ইজ আপনি আইনের বাইরে নেই ম্যাডাম। আপনি আইনের বাইরে তো নন ম্যাডাম। আপনি রোড ব্লক করতে পারেন না। আমি আইনের বাইরে আপনি রোড ব্লক করতে পারেন না ম্যাডাম। আপনি রোড ব্লক করতে পারেন ম্যাডাম। তা আপনি রোড ব্লক করতে পারেন। বচসা চলছে, অগ্নিমিত্রা পালকে সরানোর চেষ্টা করছে পুলিশ। এই মুহূর্তে নারায়ণগড়ে আবারও ধুন্ধুমার কাণ্ড, এই ছবিতেই আমাদের নজর থাকবে। পার্টি অফিসে ধর্ষণ আর তাই নিয়ে তপ্ত রাজনীতি। এই মুহূর্তে নারায়ণগড়ের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির বিক্ষোভ এবং এই মুহূর্তে অবরোধ বিক্ষোভ বিজেপির। অগ্নিমিত্রা পালকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা পুলিশের সঙ্গে বচসা। আবারও পথে বসে বিক্ষোভ করছেন, অবস্থান বিক্ষোভ করছেন অগ্নিমিত্রা পাল। ডিএম অফিস অভিযানে ধুন্ধুমার কাণ্ড, এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের। নারায়ণগড়ে পথে প্রতিবাদ বিজেপি। তৃণমূল পার্টি অফিসে প্রাক্তন বিজেপি কর্মীকে ধর্ষণের অভিযোগ, আর এই অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। অভিযুক্ত তৃণমূল নেতার গ্রেফতারি চাইছে বিজেপি এবং সেই গ্রেফতারের চেয়ে এই মুহূর্তে পথে প্রতিবাদ বিজেপির নেতৃত্বে অগ্নিমিত্রা পাল।